আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাখেন অর্থটা কয়ে দিই। আল্লাহুম্মা আল্লাহ নিজে সাল্লি আলা দরুদ পড়েন উপরে সাইয়্যিদিনা সাইয়্যিদি আমার সৈয়দ সাইয়্যিদিনা ইয়া না আমাদের সৈয়দ আরে উম্মতদের সৈয়দের উপরে আমি আল্লাহ দরুদ পড়ি। মৌলানা মৌলি মৌলাই কয় নাই ইয়া অর্থ আমার মৌলানা ইয়া না মৌলানা তোদের প্রভুর উপরে আমি নামাজ দরুদ পড়ি। আর শুধু কি এই তোর প্রভুর উপরে তোদের সৈয়দের উপরে তোদের প্রভুর উপরে কেবল দরুদ পড়ি না, ওয়াহেল এবং তার বংশধরের উপরেও আমি দরুদ পড়ি। তার বংশধরকে এই যুগ জাইনা রাখেন আলী ফাতেমা হাসান হুসাইন, আর কে ইমাম জাইনুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি আলাইহে সালাতু সালাম। আরে মিয়া ইমাম মেহেদি রে আলাইহে সালাতু সালাম কো বাপ দাদা গো কেন্না জি আল্লাহু তাআলা আনহু কো, তারা তো সাহাবী না, তারা আহলে বয়ান জিসমিয়াত আর রুহানিয়াত। সাহাবীর চিশতি জীবনে সবচেয়ে বেশি মহব্বত করছে একজন মুরিদকে, তিনি তো জিসমিয়াত না, তার নাম আমি বলবো না, আমার আত্মীয়, কিন্তু জিসমিয়াত তো ফরিদ ভাই, জিসমিয়াত তো ফরিদ ভাই, রুহানিয়াত অন্য জিনিস। সুতরাং জিসমিয়াতই আহলে বায়াত। এই জন্য খাজা গরিব নওয়াজ জিসমিয়া হুসাইনিয়া হাসানি, গাউসুল আজম হাসানি ওয়াল হুসাইনি। কথাটা বুঝছেন? কাউরে আমি ঘৃণা করি না, জি 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 সাহাবী সব সমান, ছোট বড় করা বলবেন না, কিন্তু তারা পাক পাঞ্চাতন অন্য জিনিস, 12 ইমাম, তাদের উপর বলতেছে ওয়াহেল ওয়াহেল। শুধু তোমাদের সৈয়দ তোমাদের প্রভুর উপরে আমি দরুদ পড়ি না, তার বংশধরের উপরে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি। কত বড় কথা! পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখছেন কি আবার কয়ে দিতেছে, তোমাকে সৈয়দ তোমাকে মাওলা, তার নাম কি জানো? মুহাম্মদ, তার উপরে আমি দরুদ পড়ি। আর কোরআনে তো আল্লাহ কি বলতেছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কণ্ঠকে তো কইরা কোরআন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এবং সমস্ত ফেরেশতারা মিলা ইউসাল্লুনা সালাত করেন। সালাত হইল নামাজ, সালাত অর্থ দরুদ, সালাত অর্থ একটা পেটেরে পাকায়া দুইটা মুখ করন, সালাত অর্থ কোমর তুলাইয়া নাচন। ডিকশনারি খুলেন, ওখানে এখানে তার কোমর তুলে নাচন হইব না। আরে চিনি মানি এই চিনি, আবার চিনি মানি তোমারে চিনি, আমার তোমারে চিনি, আমার চিনি খায়া হলে দাও,
ডুবাই মিয়া এটা কি কমিয়া আমি তো ওই চিনি কইছি যে জায়গায় যে অর্থ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মিলা ইউসাল্লুনা দরুদ পড়েন আলা উপরের নবী। একজন আম্বিয়া বহুবচন, নবীর বহুবচন আম্বিয়া, রাসূলের বহুবচন মুরসালিন। তাইলে একজন নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মিলা আমার নবীর উপরে দরুদ পড়ে। রোজা করে বান্দায়, নামাজ পড়ে বান্দায়, হজ করে বান্দায়, কুরবানি করে বান্দায়, যাকাত দেয় বান্দায়, সাফা মারওয়া দৌড়ায় বান্দায়, হাজরে আসওয়াদে চুমা দেয় বান্দায়, মুকামে ইব্রাহিমে তোয়াব করে বান্দায়, শয়তান রে কঙ্কর মারে বান্দায়, সব কিছু করে বান্দায়, আল্লাহ কিছু করে না। সারা কোরআন পড়া দেখি আল্লাহ কিচ্ছু করে না, সব বান্দারে দিয়া করায়। খালি একটা কাজ আল্লাহ করে, সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বহুবচন কয় নাই, আম্বিয়া কয় নাই। আম্বিয়া বলে যিশু খ্রিস্ট হয় না, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আল্লাহ স্বয়ং দরুদ পড়েন। কইরা বলতাছেন তাওহীদের আদেশ আল্লাহ নিচে না কইরাও বান্দারে হুকুম দেয় না, এটা তাওহীদের আদেশ। আমার রাসূলুল্লাহ মিষ্টি খাওয়া ছাইরা পুরীর ছেলেরে বলছে মিষ্টি খাইও না। আরে ফজরের নামাজ নষ্ট হইয়া যাবে, আমার বান্দাদের ঘুমেতে উঠতে দেরি হবে, আমার নবীজি জানতেন। তাই নিচে আগে ইচ্ছা কইরা ভুল করলো। আরে ভুল করে নাই। পৃথিবীতে মানুষ একটা জায়গায় পরাজয় বরণ কইরা আনন্দ লাভ করে, আর সব জায়গায় অপমান অনুভব করে। কোন জায়গায় পরাজয় বরণ কইরা আনন্দ লাভ করে জানে? নিজের ছেলেরে জিতাইয়া দিয়া বাপে হাইরা গিয়া আনন্দ পায়। ঠিক কিনা ভাই? হ্যাঁ, সন্তানরে জিতিয়া দিয়া বাপে হাইরা গিয়া আনন্দ পায়। আমার পোলাটায় বলেছে না রে বাবা, আমি তোর সঙ্গে আনন্দ। কি আনন্দ? আনন্দ কি কম শিখছি নাকি? দিনটা কম। তাহলে কি কইল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। তারপরের লাইনটা দেখেন কত রহস্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ওয়া তাসলিমা। খুব মন দিয়া শুনেন কি কইল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিনু বলে নাই। ইয়া আইয়ুহাল মুমিনু সারা কোরআনের কোথাও নাই। মুমিনের জন্য কোনো আদেশ নাই। যদি কোরআনে দেখে পারেন আপনার পায়ের জুতায় আমার গাল। সব আমানু। কেন আমানু? আমানু আর মুমিনের মধ্যে তফাৎ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বিল্লাহ। হে ঈমানদারেরা, আবার ঈমান আনো। পুরো আল্লাহ এটা কি মূল কথা গো? একবার ঈমান আনছি, আবার কি ঈমান আনবার যাব? একবার তো ঈমান আইনেই পালাইছি, আবার কোন রঙের কথা কও যে আবার ঈমান আনো? ঈমান কি আবার ভেঙ্গে ভেঙ্গে যায় নাকি? ঈমান কি বলে যায় না?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু বিল্লাহ, আবার আল্লাহতে ঈমান আনো। তার মানে গর্ব আছে, লটর পটর আছে, ফটকেরা বাইঙ্গা দেয়া পারে, ফটকেরা তো নিজের গাঠি লইয়া কাকড়াইলে গুড়ার পারো, নাইলে ওয়াহাবি হইয়া যাইবা, নাইলে অন্যরকম হইয়া যাইবা। তাহলে কি বললো? ইয়া আইয়ুহাল মুসলিমুন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে নতুন ঈমানদারেরা, মাত্র ঈমান আনছো যারা, তাগো বলতাছি। কি বলতাছি? সাল্লু আলাইহি, আপনি তো মুখটা শুদ্ধ করে দেন, তোমরাও দরুদ পাঠাও। কারণ আমি আল্লাহ ফেরেশতাগুলো নবীর উপরে দরুদ পাঠাইছি আগে, তাই আইয়ুহাল্লাযীনা আমানু, মাত্র নতুন মুরিদ হইছ, তোমরাও একটু দরুদ পাঠাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরাও দরুদ পাঠাও। কে শেষ করে দিল? আমার তো শেষ করলো না। মাকার আল্লাহু খায়রুল মাকিরিন, যত মক্রমি করবো আমার চেয়ে বড় মক্কর নাই। মক্কর অর্থ ডিকশনারিতে পড়তেন ফেরেববাজ, ধোকাবাজ। এখানে আল্লাহর ধোকাবাজ কম দিব, কৌশলদাতাও কম যায়। কারণ কৌশলদাতা হইলে আবার অন্যরকম প্যাচ হয়ে যায়। এখানে মক্কর মক্কর, বাচ্চারা মক্কর করতে জানবেন। কৌশলদাতা একজনে কৌশল আটকে দিয়েছিলাম, তারপরে দুটা চেয়ার না ময়না আমরা অভিযোগের মক করি, আমি অবাক করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও দরুদ পাঠাও। কিন্তু তোমরা যখন দরুদ পাঠাইবা, দুইটা দলিলে চুক্তি থাকবো, দুইটা আমল সই করতে হবে যে এই দুইটা আইন পালন কইরা নবীর পরে দরুদ পাঠাইতে হবে। সেই দুইটা দলিলের চুক্তি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাম দিয়া দরুদ পাঠাও। আবার সালাম যে দিবা, ওয়া তাসলিমা, সম্মানের সাথে দাঁড়ায়া সালাম দিয়া দরুদ পাঠাও। আরে ওয়াহাবিরা, তোরা বৈশা বৈশা কিয়াম করো। হায় হায় রে, 3 পয়সার স্কুল মাস্টার ক্লাসে ঢুকলে খাড়াইয়া যায়, স্ট্যান্ড করে ছাত্ররা খাড়াইয়া যায়, কলেজে খাড়াইয়া যায়, ইউনিভার্সিটিতে খাড়াইয়া যায়। আমি দেখছি ঢাকার জজকোর্টে অনিল চন্দ্র 84 ও 85 বছর বয়স, দাঁত বেশি 90, দাঁত নাই, 3টা দাঁত এনে বুইরা খুব চালুন কিনা ছিল এই সিভিল কোর্টের উকিল, এমনি করে বয়ে রয়েছে। নাতির সমান বয়স, জজ মোচো ঠিক মতো উঠে নাই, চাপরাশি কয় জজ হাজির, সব উকিল দাঁড়িয়ে গেল, অনিল চন্দ্র খাড়াইয়া পারে না, তেরা ওই আসতে খাড়াইয়া গেল। কেন সম্মান করলো? কেন ওয়াহাবিরা কয় এই বইমের বললে হয়, তাহলে এরা খাড়াইলো কেন? 3 পয়সার জজের লেগে নাতির সমান খাড়ায় কেন? আরে একটা জাতীয় পতাকা উল্লেখ না খাড়াইলে জেলে ঢুকাইয়া দিব। ন্যাশনাল ফ্ল্যাগ যখন ন্যাশনাল অ্যানথেম বাজে, তখন না খাড়াইলে জেলে ঢুকিয়ে দিব সরকারে। আর আমার সরকারে তো আলম, যাকে সৃষ্টি না করলে কেউ কাউ কিছুই সৃষ্টি করতেন না, তাকে সালাম দিবেন পয়সা, কত বড় বেয়াদব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, দরুদ পাঠাও।
সাল্লেমু সালাম দাও, ওয়া তাসলিমা ইজ্জতের সাথে প্রথমে ইজ্জত করো, তারপরে সালাম দাও, তারপরে দরুদ পাঠাও। দুইটা কয়েদ লাগাইয়া দিছে, দুইটা শর্ত লাগিয়ে দিছে। ইজ্জত করতে হবে, তারপরে সালাম দিতে হবে, তারপরে দরুদ পাঠাইতে হবে। আল্লাহ তুমি আর ফেরেশতারা যখন দরুদ পাঠাও তখন সাল্লেমও নাই তাসলিমাও নাই কেন? আমাগো বেলায় সাল্লেমু ওয়া তাসলিমা, আর তুমি আর ফেরেশতাগো বেলায় কেন সাল্লেমু ওয়া তাসলিমা নাই? কয় আমরা কি তোরা খাঁটি কি? আমি এটা কি নাও কয় খাঁটি কি কইলে ভেজাল কি আছে? খাঁটি কইলে ভেজাল আছে, পবিত্র কইলে অপবিত্র আছে। এই জন্য কোরআন পবিত্র কোরআন কইলে বুঝা যায় অপবিত্র বলে কিছু আছে। এগুলি উমাইয়া গো চাল, উমাইয়া পাশিয়া গো চালবাজি অহন করার পারেন নাই। পবিত্র কোরআন তারপরে অপবিত্র আছে কোথায়? এই জন্য কোরআনের কোথাও পবিত্র কোরআন নাই। কোরআনুল মজিদ, কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন। দেখছেন? তাইলে আল্লাহ পাক তুমি যখন দরুদ পাঠাও সাল্লামু ওয়া তাসলিমা নাই কেন? আল্লাহ কইব আমি অন্যায় করি না, ফেরেশতারাও কোনো অন্যায় করে না, তাই আমাগো ইজ্জতের প্রশ্ন আসে না, সালামের প্রশ্ন আসে না। তোরা তো নাফরমান ইমানদার হইয়াও আবার লটর বটর করার পারত। দেখছেন লটর বটর চিকুনার পানি এলে কি সাল্লামু ওয়া তাসলিমা দিচ্ছে, বুঝলেন? এই মুর্শিদের এখানে আসি, যাক তাইলে দরুদের যে কি সুন্দর রহস্য, আল্লাহ পাকের জায়গায় সাল্লামু ওয়া তাসলিমা না, তার প্রয়োজন না, তার বেইজ্জত হইবার কোন প্রশ্নই আসে না। কিন্তু আমার আর আপনার বেইজ্জত হইবার প্রশ্ন আছে। তাহলে ইমানদার হয়েও আমার সাল্লামু ওয়া তাসলিমা হইতেছে, আবার ইমানদার হয়েও কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বিল্লাহ। এই ইমানদারের আমার ঈমান আনো, আর সবাই কোন ঈমান আনো? একবার তো ঈমান আইনি বলে কি ঢাকায় মাথায় আবার এটা কোন ঈমান? কোরআনের মধ্যে এক জায়গাও কোন নাই কি ইয়া আইয়ুহাল মুমিনু, হে মুমিনেরা শুনো, এক জায়গাও তো নাই। মুমিনের জন্য আদেশ হারাম, আর উঁচাই কমো। এখন আমি আমার আসল যেটা ওই যে বলছি 100 টাকা দিব, ওই তখন আপনারা তৈরি হয়ে যান, যে পারবেন খুশি একটু দূর করে আমি চা খাই। খারাপ লাগলে কয়ে না বয়ে যাব, খারাপ লাগে? আল্লাহ